কি ঘুম হলো তো? আর চালটা দেখেছো এখনো ঢালতে পারিনি। কি তো চলো, শুভ দুপুর। পুজো কমপ্লিট। কান্তিবাবু আসেনি, গ্যাস দিতে এসেছিল যে ভাইটা, ওই ভাইটা গ্যাস দিয়ে গেল, বললো বৌদি দাদা নেই। আমি বললাম দোকানে রয়েছে। আমার গোপুসোনা স্নান টান করে বাবু হয়ে বসে আছে। আর আজকে ভোগে দিয়েছি বাতাসা। তো চলো, বাতাসাটা ঢালাও হয়নি, ঢেলে নেব। এই যে আমার গোপুসোনাকে দেখিয়ে দিলাম, আমার সোনা বাবারটাকে স্নান টান করে ছেলে আমার বসে আছে। উফ, ভীষণ গরম লেগেছে। চলো প্রসাদটা তুলি। গোপুর প্যান্ট জামা আছে, কাচবো, গামছা আছে। চলো, বসেছি দুপুরে। আজকে আছে ডাল করেছিলাম পেঁপে দিয়ে, মুসুর ডাল। এটা কান্তিবাবুর খুব প্রিয়, তো একটু ঘন করেই করেছিলাম। আর সাথে ভাজা উনি খান না, তাই ভাজা করিনি। তো এই হচ্ছে ব্যাপার, এটা দিয়ে আগে খেয়ে নেব। এটা হচ্ছে ডাল পেঁপে দিয়ে। আর এখানে করেছি চুনো মাছের তরকারি। চুনো মাছ মানে কি, একটু বড় বড় মাছ ছিল, মৌরলা মাছ, ফুলকপি, বেগুন, আলু, পেঁপে সব কিছু দিয়ে। আর এখানে তেঁতুল দিয়ে চুনো মাছের টক করেছি। এই হচ্ছে আজকের মেনু। চলো খাওয়া স্টার্ট করি। তো খেতে বসেছি, খাই। দুপুর সকাল থেকে ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ কাজ ছিল। শ্যাম্পু করলাম, তারপরে ওই যে ইয়েটা লাগালাম চুলে, হেয়ার মাস্কটা, খুব সুন্দর, দারুণ হয়েছে। ডালটা খুব সুন্দর হয়েছে। এটা মেনলি আলু দিয়ে করে, আমি পেঁপে দিয়েছি। আমার বাড়িতে আলু কান্তিবাবু খান না, তাই পেঁপে দিই। আর এই যে আমার বুচু পরিদর্শন করছে, আর সে বেটা বেরিয়েছে পাড়া বেড়াতে, কাকুলিদির বাড়ি মনে হয়। এত সুন্দর হয়েছে না, এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে। সিলেক্ট হয়েছে। আর আমার একটা প্রিয় জিনিস বানিয়েছে হচ্ছে তেঁতুলের টক। তো মাছ ছিল কিছু, ছোট মাছ, মাছ ভাজা দিয়ে তেঁতুলের টক, মানে চুনো মাছ দিয়ে তেঁতুলের টক খেতে খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি। দেখো, এটা দিয়ে আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে ডালটা, খেয়ে দিন, পরে আসছি। শুভ দুপুর, শুভ দুপুর, শুভ দুপুর। তো আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। পুজোটা করেছি, পুজো করেছি, সবই করেছি, সংসারের যাবতীয় যা কাজ সবই করেছি। তো পুজো থেকে সকাল থেকে ক্যামেরা অন করিনি, ইচ্ছা করছিল না, শরীর দিচ্ছিল না, ভালো লাগছিল না। আর এই জ্বরটা হওয়ার পর না, প্রত্যেকেরই ঠান্ডা লাগা যে একটা প্রবণতা, সেটা ছিল। তারপরে শ্যাম্পু করলাম। শ্যাম্পু করার পরে যে স্পার ক্রিমটা, যেটা ভুলভাল বলছি, মাস্ক যে ক্রিমটা, সেটা লাগালাম। লাগানোর পর আধ ঘন্টা রেখে তারপর ওটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললাম। তো এখনও পর্যন্ত আমি জানি না, অনেকেই বলে যে স্ট্রেটনিং করলে নাকি চুল উঠে যায়, হেয়ার ফল হয়, হেয়ারের গ্রোথ কমে যায়, ইত্যাদি ইত্যাদি বলে। কিন্তু কান্তিবাবু ওখানে ফোন দেখছে, তাই গান হচ্ছে, কপিরাইট আসবে আমাদের। এইটা একটা খুব ভয়, ইউটিউবে গিয়ে কোনো কথা বলতে গেলে। আমি পুজোর মধ্যে 2-3টে ভিডিও করেছি, মানে খুব করে হয়তো কোনো একটা জায়গায় একটু গানের কোনো এসেছে, সাথে সাথে কপিরাইট দিয়ে দিয়েছে। এইটা আমার খুব ভয় লাগে। ইভেন অষ্টমী নবমী 2টো ভিডিওতে, 3 দিনের ভিডিওতেই কপিরাইট দিয়ে দিয়েছে। তাও ওই জায়গাগুলোকে স্কিপ করে করেছি, তবুও কপিরাইট দিয়ে দিয়েছে। খুব মানে কি বলবো, ভিডিও এডিট করার সময় খুব সচেতনভাবে করতে হয়। যাই হোক, করেছিলাম, হয়তো কোনো একটা জায়গায় একটু মিস্টেক ছিল, কপিরাইট দিয়ে দিয়েছে। তো আমি চুল স্ট্রেটনিং করার পর আমার চুলটা আমার তো বেশ ভালো লাগছে, চুলটা স্মুথ হয়েছে, চুলটার একটা মানে কি বলবো, গ্লেজি ভাবটা এসেছে। আগে যে চুলটা একটা রাফ হয়ে থাকতো, সেটা এখন নেই। এখন চুলে হাত দিতে ভীষণ ভালো লাগে। এমনি আমার আগেও প্রচুর চুল ছিল মাথায়, এখন উঠে গেছে। তো যাই হোক, আমার কান্তিবাবু আমার ছেলেকে বলছে, তোর মা চুলের যা কায়দা করে এসেছে এইসব বলছিল পুজোর সময়। যাই হোক, তো কায়দা তো একটু করতেই হবে বলো। তো চলো,
তো আজকে তোমাদের ভালোবাসাতে, তোমাদের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে আমার আজকে 1K, সকালে উঠে থেকে 1K পূর্ণ হয়েছে সাবস্ক্রাইবার। তো আমার পরিবারের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ, অজস্র ভালোবাসা। তোমাদের ভালোবাসাতে আমি এইটুকু জায়গা আসতে পেরেছি। আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে ভালোবাসা দিও, আর একটু আশীর্বাদ করো। তোমাদের এই দিদি, বোন, কাকিমা, যাই বলো না কেন, যেন একটু একটু করে নিজেকে তোমাদের সামনে তুলে ধরতে পারে। তো প্লিজ একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও। যাদের অনেকের ঘরের আমি মেয়ে, আমার মা তো প্রতিদিন রেগুলার আমার মানে কি বলো, মা মাসি এরা প্রতিদিনই দেখে কে আদি আছেন। কার কার নাম করব, কার কার নাম করব না আমি এই মুহূর্তে বুঝতে পারছি না। বাট আমার পরিবারের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ, অজস্র ভালোবাসা তাদের জন্য, কারণ অফুরন্ত ভালোবাসা। তোমরা না থাকলে আমি একটু খুশি হয়েছি, পুরোটা খুশি না হলেও হয়েছি, কারণ তোমাদের ভালোবাসাতেই আমার 1K হয়েছে। সকালে উঠে দেখি আমি খুব খুশি হয়েছি। দেখো, সবার খুশির মেলে ধরাটা তো সব রকম হয় না। তো আমি খুব সামান্য কন্টেন্ট ক্রিয়েটার, খুব সামান্য কন্টেন্ট ক্রিয়েটার, এবং আমি আমার নিত্যদিনের যে কাজ, পুজো, রান্না, এইগুলোই দেখাই। এর বাইরে আমার কোনো জগৎ নেই। হ্যাঁ, বলা ভুল, নেই বলা ভুল, তার মধ্যে হয়তো কোথাও পুজো বাড়িতে গেলাম, কোনো বিয়ে বাড়িতে গেলাম, কোনো ঠাকুর দেখতে গেলাম, কোথাও ঘুরতে গেলাম, সেইটুকু অল্প অল্প করে আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করি। তবুও আমাকে ভালোবেসে যে তোমরা দেখো বা আমাকে সহ্য করো, এইটা তোমাদেরকে কিছু বলার নেই আমার, যে আমাকে সহ্য করে তোমরা দেখো, আমার পাশে থেকেছো। আর এই যে আমি যতটুকু সফলতা পাচ্ছি জীবনে, যতটুকু পেয়েছি, এটা আমার না, এটা তোমাদের। তোমরা আমাকে সেই সফলতাটা দিচ্ছ, তাই হয়তো আমি সেইটুকু সফলতা পাচ্ছি। তো আমার পরিবারের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম, শ্রদ্ধা। হ্যাপি উইথ অনুতে সকলেই ভালো থেকো। হ্যাপি উইথ অনু কিন্তু একা হ্যাপি উইথ অনু হয়নি, সকলকে নিয়ে হ্যাপি উইথ অনু হয়েছে, ঠিক আছে? তো তোমরা অনুর পাশে থেকো, অনুকে ভালোবাসা দিও, অনুকে সাপোর্ট করো। অসংখ্য ধন্যবাদ তোমাকে, তোমাদের সকলকে, আমার পরিবারের সকল সদস্যকে। তো আমার ছেলেকে বললাম, বাবু জানিস আমার 1K হচ্ছে। ছেলে তো খুব খুশি হয়েছে, বলছে বাহ মা, তোমার আস্তে আস্তে হবে, তুমি দেখো, তুমি করতে থাকো। মেন যে সাপোর্টটা, এই সাপোর্টটা খুব দরকার জীবনে। আমার হাজব্যান্ড আমাকে প্রচুর সাপোর্ট করে, আমার ছেলে সাপোর্ট করে, এবং আমার প্রত্যেকটা পদক্ষেপে আমার কান্তিবাবু বা আমার ছেলে কোনো দিন বারণ করেনি যে না তুমি এটা পারবে না, তুমি এটা করো না। আমার হাজব্যান্ডের সাপোর্ট, আমার ছেলের সাপোর্ট পেয়েই আমি সব কিছু করি। যেটুকু করি আমার হাজব্যান্ড, আমার ছেলের সাপোর্টেই আমি করি। তো আমার হাজব্যান্ডও খুব খুশি, আমার কান্তিবাবু, তোমরা তো সবাই জানো কান্তিবাবু নামে, যাই হোক। আর আমার ছেলে তো খুব খুশি হয়েছে। যাই হোক, সবটাই তোমাদের ভালোবাসায়। তো আমার অনেক বন্ধুবান্ধব আছে এই প্ল্যাটফর্মে, যেমন বৈশালী আছে, অনেকেই আমরা দেখো, কেয়াদি আছো, আমার মা আছে, মাসি আছে, বোন আছে, পিসি আছে, মানে যারা আমাকে দেখো, আমাকে ভালোবাসো, অনেকেই আছো। আমার ছোট ছোট অনেক বোনুরা আছে যারা এই প্ল্যাটফর্মে কাজ করছে আমার সাথে কাঁধে কাঁধ দিয়ে। তো সকলকে অজস্র ধন্যবাদ। অনেক বন্ধুবান্ধব, সকলের নাম, কারোর নাম নিতে পারলাম, কারোর নাম নিতে পারলাম না। তো যাই হোক, কিছু মনে করো না, তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, ভালোবাসা দিও। চলো, তবে হ্যাঁ, কোনো কাজ করতে গেলে না পরিবারের সাপোর্টটা খুব দরকার। বিশেষ করে হাজব্যান্ড, ছেলে থাকলে, ছেলে বা মেয়ে থাকলে ছেলে মেয়ের সাপোর্ট খুব দরকার। যে পরিবারে হাজব্যান্ড সাপোর্ট করে না, সেই পরিবারে কোনো মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে না। আমি তো খুব সামান্য একটা গৃহবধূ, খুব সামান্য একটা কন্টেন্ট ক্রিয়েটার। তো সেই জায়গাতে আমার খুব শখ ছিল। তো সেই জায়গাটাতে আমার হাজব্যান্ড, আমার কান্তিবাবু আমাকে পুরোটাই সাপোর্ট করেছে, এবং এখনও করছে। ভবিষ্যতে অনেক সময় ক্যামেরা ধরে দিয়েছে, অনেক যদি বলেছি ফোন কিনবো টাকা দাও, আমার তো প্রথমে একটা অন্যরকম ফোন ছিল, যাই হোক সাপোর্ট করেছে। একটা মেন্টাল সাপোর্ট হাজব্যান্ড ওয়াইফের খুব দরকার। তো সেটা আমার কান্তিবাবু আমাকে সাপোর্ট করেছে বলে। চলো, সবাই ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ সকলকে।
থাকবে। আজকে পুচুকে একদম স্ট্রং হওয়া শিখিয়ে দিয়েছে। একটা বাইরের বিড়াল এসে প্রতিদিন পুচু ভয় পায় সেই বিড়ালটাকে। আজকে কর মারামারি, আমি ইচ্ছা করে পুচুকে আটকাচ্ছি না, মারামারি কর, কারণ প্রতিদিন ও এসে আমার পুচুকে মেরে যাবে বাইরে থেকে। কর, তোকে তো একদিন লড়তে হবে, সে প্রথম পারবি না, পরে তো আস্তে আস্তে লড়তে হবে। তো হ্যাঁ, আমার পুচু শেষমেশ জিতেছে। তোর বাড়িতে আসছে মানে একটা কালো ছেলে বিড়াল, গরম চলছে, ঘেমে নেই, একাকার হয়ে গেলাম সন্ধ্যের থেকে। তো পুচুকে বললাম কর মারামারি, আমি পিছনে আছি, কিছু হলে তো আমি সামলাবো। তো পুচু আজকে মারামারি করে পুচু জিতেছে। এটা আমার ভালো লেগেছে যে প্রতিদিন তোকে এসে মেরে যাচ্ছে, আর আমি থাকি বা না থাকি, আমি হয়তো বাজারে গেলাম, সেদিন বাজারে গেছিলাম, ও ভাই মানে আমার বাড়িতে ঢুকেছে, ঢুকে আমার পুচুকে বের করে দিয়েছে, পুচু বাইরে দাঁড়িয়ে আছে, আর ও ঘরের মধ্যে, পুচু ভয়ে ঢুকতে পারছে না। ওকে তো নিজেকে তো তৈরি হতে হবে, পর মারামারি, সে আমি কিছু হলে খামড়ি দিলে তো আমি আছি পরে। শেষমেশ আমার পুচু জিতেছে। আর আমার পুচুটা খুব চালাক, যেই দেখছে পুচুকে মারছে ও সাইড হয়ে গেছে, ও আর ওখানে নেই, সাইড হয়েছে। কিন্তু পুচুকে যখন মারে পুচু গিয়ে বাঁচায় ওকে, পুচুর খুব দরদ, পুচু গিয়ে বাঁচায়, কিন্তু পুচু সাইড হয়ে গেছে। খুব চালাক আমার পুচুটা, খুব চালাক। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার সন্ধ্যাবেলা অনেক কাজ ছিল, সেগুলো বেশি সেরে এখন আছি সময় হয়ে গেল রুটি বানানো, চা বসাবো, রুটি খাওয়ার পর যদি বলে যে চা খাবো খাবে, যদি বলে চা খাবো না খাবে না, চা কিছু করবে। আমার রুটিটা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা থেকে দেবানন্দ মহারাজজির বাণী শুনছিলাম। উনি যে ওনার যে ইয়েগুলো কথা শুনতে আমার খুব ভালো লাগে। উনি যাই হোক সবসময় আমাদের সঙ্গে আছেন, আমাদের মনে আছেন, আমাদের পথপ্রদর্শক উনি, কলিযুগের পথপ্রদর্শক বলতে পারো দেবানন্দ মহারাজজি। তো ওনার কথা, ওনার বাণী, ওনার সব কিছু ভীষণ ভালো লাগে। সেগুলোই শুনছিলাম সন্ধ্যা থেকে। অনেক ফোন কলস এসেছিল, সেগুলো আমি রিসিভ করিনি বা ইচ্ছে করছিল না। মানে ওনার এই যে বাণীগুলো শুনতে শুনতে এতটাই হয়ে গেছিলাম, মনে হচ্ছিল না যে আর কারোর ফোনে ফোন রিসিভ করি। শুধু হ্যাঁ, একটা ফোন সবসময় আমাকে রিসিভ করতে হয়, যেটা হচ্ছে আমার ছেলের ফোন, আমার মায়ের ফোন। এই দুটো ফোন আমাকে সবসময় রিসিভ করতে হয়, যে পরিস্থিতিতেই থাকি, যেভাবেই থাকি। তো রুটি ফাইনালি হয়ে গেছে, কান্তিবাবু আসলে খেতে দেবো। শীত শীত লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা উঠছে। গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাবা, ছেলে আমার সারাদিন ঘুমাই না, সকাল সকাল ওঠে, যার জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কান্তিবাবু আসবে, ঘরের মধ্যে থাকবো, গেট খটখট করবে, শুনতে পাবো না, সেই একটা ভয় সবসময় আমার কাজ করে। বসো, কখন আসবে কি জানি, বুঝতেও পারছি না। আর এই যে এখানটাতে যে ফোসকাটা নিয়েছিল মাছ ভাজতে গিয়ে, সেটা এখনো রয়েছে। বাবা কি ব্যথা, জ্বলে যাচ্ছে। বাবু রুটি খেয়ে চলে গেছে, আর আমি একটু চানাচুর নিয়েছি। তো চানাচুর আর চা, এটা আমি খাবো এখন। বুঝু ভাত খেলো, ভাত টাত খেয়ে চেয়ারের পাশে আমার পাশে এসে বসেছে। আমি গেট খুলতে যাব, ওর বাবা আসবে, ও বাবা আমার আগে ও ছুটতে ছুটতে যাবে, সব কিছু দেখা যায় যে মা গেট খুলছে না, বাবা ছটফট করে খেয়ে নিলাম। আমি উঁচুকে ভাত দিলাম, খেলো, ঠান্ডা হয়ে গেছে চাটা। যাই হোক, তো ওর দেখা যায় যে কে এলো, গেট খুলতে হবে, সারা বাড়ি পরিদর্শন করার দায়িত্ব দুজনকে দিয়েছেন। ও আমার আগে আগে যাবে, গিয়ে গেট খটখট করলো বা বাইকের আওয়াজ হলো, এই দরজাটা কেন লাগিয়ে রাখি বলো তো, কারণ বাইরে আমার বুচুর মতোই দেখতে একটা বিড়াল আসে,
এসে ঢুকে পড়ে, তো আমার বুঝু ভয় পায়, যখন তখন ঢুকে পড়ে, ওকে মারধর করে, টামড়িয়ে দেয়, তার জন্য আমার বুঝু ভয় পায়, ওই জন্য লাগিয়ে রাখি। বন্ধুরা, আমাদের রাত্রে ডিনার হয়ে গেছে। সব থেকে যেটা মজার ব্যাপার, এখন খুব তাড়াতাড়ি ডিনার হয়ে যাচ্ছে এবং সেটা হজমও হয়ে যাচ্ছে শুতে শুতে। তো আমারও হয়ে গেছে, গাদ্দিবাবুর তো আগেই হয়ে গেছে। তো প্রচণ্ড মশা হয়েছে জানো তো। তো এখন খাচ্ছি এই যে দুধ খেতে হবে এখন। চলো, ওষুধ টষুধ সব খাওয়া হয়ে গেছে। তো আমার পুচু মানে সারা বাড়ি ওর এখন মানে রাত্রে সারা দুপুর ঘুমোলো, সারা সন্ধ্যাবেলা ঘুমোলো। ঘুমিয়ে ঠিক যখন ওর বাবা আসবে গেট খোলার সময়, আমার আগে আগে ও ছুটবে। ওই যে পারলে গেটটা ওই খুলে দেয়, আমাকে আর যাওয়া লাগে না। যাই হোক, ওর বাবা আসলো, বাবাকে বলা হলো, যা করা হলো। তো বাবার সাথে একটু খেলো, খেয়ে এখন সারা বাড়ি ঘুম হয়ে গেছে। কিন্তু ওর আমাদের ঘুমানোর টাইম, ও সারা বাড়ি পরিদর্শন করছে। যাই হোক, তো আমি এখন দুধটা খাবো, খেয়ে ফোনটা একটু দেখতে দেখতে, জানি না কখন দুটো চোখের পাতা লাগবে, যখন লাগবে তখন ঘুমোবো। চল, রাধে রাধে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। সামনে আসছে দীপাবলি, যার জন্য প্রচণ্ড শ্যামা পোকার উপদ্রব হচ্ছে। তো আমাকে এতটা ভালোবাসার জন্য আবারও বলছি অসংখ্য ধন্যবাদ এবং বড়দের আমার প্রণাম। আমাকে আশীর্বাদ করো, আমি যেন একটু একটু করে এগিয়ে যেতে পারি। টাটা, গুড নাইট। আর হ্যাঁ, বেশি করে ফল, বেশি করে জল মাস্ট, কিন্তু যে কোনো ঋতুতে ফল আর জলটা মাস্ট কিন্তু। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। রাধে রাধে, লাভ ইউ, গুড নাইট, লাভ ইউ অল, গুড নাইট, টাটা।